একটা হাজার কেন থাকি বেরিয়েছি মসজিদের পাশে বারান্দায় তাহাজ্জুদ একটা ঘন্টা পর্যন্ত প্রতি রাত তাহাজ্জুদ পড়ে গো হুজুর। এই সমাজের মানুষ আমি একটা তাহাজ্জুদ পড়তে দেখলাম না। আমি বলো ভাই তোমার নামটা কি? ভাই আমার নাম আবুল কালাম আজাদ। ভাই রে তুই তাহাজ্জুদ পড়ো? হুজুর তোমার মসজিদটা দূর, সব ওয়াক্তি নামাজ আমি ওই মসজিদে পড়ি। আমি বলে ভাই আবুল কালাম আজাদ তুমি একটা এই থানার বড় অফিসার হয়ে কেন তুমি নামাজ পড়ো, কেন এই কাজ করো? আমার পড়াশুনে ডিগ্রি হইতে পারে, যেদিন আমার কবরে ডাক পড়বে ভাই। বাবা আমার বাড়িটা কিন্তু কাটা তালে বগলে, একদম আমার বাড়ি থেকে দিয়ে নাই। মোর পাকঘর থেকে যদি ঢেল মারো কাটা তার শিল লাগে। ওই পাকঘর ভাত কাং দিয়েছি দেহে, ওই যে হুজুর ভাত খাওয়া লাগছে এলাও বাড়ি আছে ওটি। তা আব্বারা কিছু বছর আগে আমি আমার সমাজ থেকে কয়েকটা চ্যাংলা পরীক্ষা দিয়েছি মেট্রিক, তা নিয়ে সাবত যাবে 10 দিনের জন্য। তা শুক্রবার একটা হুজুর জামাটা তো শিল করিয়ে দাও যাইবে সোয়াগুলো। শুক্রবার আমি যেদিন মৌলভী সাহেব আসিনি, আমার স্কুল বন্ধ ছিল, আমি খুদ্া পরে নামাজ পড়ে সোয়াগুলো করলাম। বাবা এই আমির সাহেব বুড়িয়া মানুষ, একটু মানি চলেন। হ্যাঁ বাস মানি চলবে। তো এমন সময় নামাজ করে দোয়া টোয়া করি বিড়ি যাই, তো বাড়ি বিড়িয়ে যান। তো একটা মানুষ পাশে পাশে সাদা গান লঙ্গি পিনি একটা পাঞ্জাবি গাছ দিয়ে মুখ ক্রুশ করি যায়। ভাই তোর বাড়ি বড় কাটা থাকতো বিয়েছি ধরবে তো হিড়ি হয়ে যাস করি। হুজুর তো আমাকে চেনেন না? না তো হুজুর এ কদিন ওই মসজিদ তো নামাজ পড়ল না, একটা মুন্সি নেই খুদবা পড়া, ও খুদবাতে ভুল। ভাই তোর বাড়ি করে? হুজুর এই ক্যাম্পের সাহেব। সুবহানাল্লাহ কোন ওই ইরি হুজুর তোমার কথা শুনতে তোমরা কলকাতা ওয়াজ করবে যান না? হ্যাঁ আমার গ্রামে গেছেন, বাঁশবুড়ি গেছিলেন? হ্যাঁ বাঁশবুড়ি গেছো? হুজুর ওইখানে আমার বাড়ি। হুজুর তোমার বিষ খাওয়ার লোক তাহাজ্জুদ পড়ে না। কি কয়? হুজুর রাত একটা হাজার কেন থাকি বেরিয়েছি মসজিদের পাশে বারান্দায় তাহাজ্জুদ একটা ঘন্টা পর্যন্ত প্রতি রাত তাহাজ্জুদ পড়ে গো হুজুর। এই সমাজের মানুষ আমি একটা তাহাজ্জুদ পড়তে দেখলাম না। আমি বলো ভাই তোমার নামটা কি? ভাই আমার নাম আবুল কালাম আজাদ। ভাই রে তুই তাহাজ্জুদ পড়ো? হুজুর তোমার মসজিদটা দূর, সব ওয়াক্তি নামাজ আমি ওই মসজিদে পড়ি। আমি বলে ভাই আবুল কালাম আজাদ তুমি একটা এই থানার বড় অফিসার হয়ে কেন তুমি নামাজ পড়ো, কেন এই কাজ করো? আমার পড়াশুনে ডিগ্রি হইতে পারে, যেদিন আমার কবরে ডাক পড়বে ভাই ওই দিন ফেরেশতা আমার তো মেজর বলি চিনবে না। আমি ওই দিনে বলছি আল্লাহ সত্যি আল্লাহ তোকে যাই ভালোবাসা আল্লাহ, যে কোনো কোয়ালিফিকেশন হোক না কেন। আমি বলি ভাই তোর পথে টেকে দেখি ব্যবসা ভাই রে জানো না, আমি যখন রাজাকায় ঘুরি পেট্রোলিংকে আমি চলে দেই, আমি নিজে ইনকোয়ারি যাই লাখ ধরি যায়, আমার পকেটের কোরআনটা আমার থাকে গো। ভাই তুমি কোরআন না পাকে পড়ো না, উজু করো না, আমসর ভাই রে যতক্ষণ কোরআনটা আমার পকেটে থাকে উজু করি ঘুরি, উজু নষ্ট হলে 1 সেকেন্ড কোরআনটা পকেটে রাখি না, ওই বসি বসি ওই চাংলাতে বসি বসি 10 মিনিট হলো কোরআনটা পড়ে। আমি যদি একটা মাঝে মোবাইলে ফোন আসি যায় কাল, আমার বিবি ফোন করে স্বামী গো তাহাজ্জুদ পড়ছেন, না পড়লে তো আরো ফোন করবে। অবতর ভাই আমার বিবি কোরআনের হাফিজা 30 পারা মুখস্থ করছে। অবতর ভাই আমি তো তুমি দোয়া করবা বাকি জিন্দেগি যাতে আমার এইভাবে চলিয়ে যায়। সুবহানাল্লাহ। এক যুবক কেন তুমি বুঝো না বাবা, এমন একটা অবিচার মানুষ যদি আল্লাহকে বলতে পারে না, নবীর ভালোবাসা বলতে পারে না,
আজকে তুমি মুসলমানের ঘরে কর্ম নিয়ে কেন তুমি আল্লাহর ঘরে যাইতে দ্বিধার মনে করো? পৃথিবীতে সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। আল্লাহ তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ, আর তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গুসলাহু জিলগু সুবহানাল্লাহ। এ বাবা, পৃথিবীতে তুলি ছিল গো, তার নাম হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। আল্লাহ হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার জীবনে আর স্বপ্নের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। জিলগু সুবহানাল্লাহ।